নেপালের বিপর্যয় নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা। কলকাতার এক ভ্রমণ সংস্থার মাধ্যমে স্বামী স্ত্রী একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু স্বামীর বয়সজনিত কারণে ছাড়পত্র না পাওয়ার জন্য স্ত্রী একাই গিয়েছিল। চন্দননগর পৌর নিগমের ৩ নম্বর হরিদ্রাডাঙ্গা পূর্বপাড়ার বাড়ি শিপ্রা রায় পাটারি। তিনি সিঙ্গুরে গোলাপমোহন স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তার স্বামী রবীন পাটারি গড়বাটি স্কুলের প্রাক্তন শিক্ষক। ভ্রমণ সংস্থার সঙ্গে ২১শে আগস্ট গিয়েছিলেন। সেপ্টেম্বর মাসের ৬ তারিখে ফেরার কথা ছিল। শিপ্রা রায়ের ভাই অখিল রায় এ বিষয়ে কি বলেছেন শোনাবো। ওই 12:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়। তার হাওড়া থেকে ট্রেন ছিল, সেই ট্রেন করে নেপালের বর্ডারের সামনে রক্সরে, সেখান থেকে কাঠমান্ডু থেকে ওই সরাসরি যেখানে ঘটনাটা ঘটে সেইখানে তার আগের দিন রাত্রিবেলা বিকেলবেলা গিয়ে পৌঁছয়। যেদিনকার এই ঘটনাটা সেদিনকে সকাল 8:30 থেকে সেখান থেকে বেরিয়ে চীন হয়ে ওদের তিব্বতে যাওয়ার কথা। আমরা একটা অনুমান করতে পারছি ও যেই সময়টার এই ঘটনাটা ঘটেছে সেই সময় যে চীনে যাওয়ার জন্য ঢোকার জন্য যে চীনা যে পারমিশনটা লাগে সেই ইনার পারমিশনের ওইখানটাতে ওদের বাসটা ছিল, এইটুকু অবধি আমরা জানি। তারপরে আর লাস্ট কী ঘটনা আমরা এখনো অবধি কিছু খবর পাচ্ছি না বা আমরা জানি না। মানে যে চলযাইয়ের হ্যাঁ, চলযাইয়ের সঙ্গে যে আমরা যোগাযোগ করা হয়েছে, চলযাই ওরা বলছে যে আমাদের কাছে কোনো খবর নেই, আমরা ওইখানে লোক পাঠিয়েছি এবং হেলিকপ্টার নামতে পারছে না, যার ফলে সেরকমভাবে ডিটেলস কিছু জানা যায়নি। কিন্তু আজকে আমরা একটু জানতে পেরেছি যে এই যে ৩২ জন টিমের একজনকে নাকি উদ্ধার করা গেছে। তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তা সে কী অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে সেটা সম্বন্ধে আমার ডিটেলস জানি না, এবং সে নাকি হাসপাতালে আছে ওদের এই ৩২ জন টিমের মধ্যে। আর বাকি বাকি কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এনার নাম কি? এনার নাম হচ্ছে আমার বোনের নাম হচ্ছে শিপ্রা রায়, ব্র্যাকেটে পাটারি লিখে। কি করতেন? উনি স্কুল টিচার ছিলেন। আমাদের এই গোলাপমোহিনী হাই স্কুলের টিচার ছিলেন, যে ভূগোলের ইতিহাসের টিচার ছিলেন। এই মাস ২ আগে রিটায়ার করেছেন। বেড়াতে যাওয়ার শখ ছিল? বেড়াতে যাওয়ার অসম্ভব শখ, খালি বাড়িতে থাকতেই না, চারিদিকে খালি বেড়াতে যাওয়া, এটাই তার নেশা। স্বামী যাওয়ার কথা ছিল? আমার বোনের হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল, কিন্তু তার যে এই ৭০ বছরের মতো বয়স হয়ে যাওয়াতে তাকে এই চলযাই থেকে পারমিশন দেওয়া হয়নি ওই কৈলাস ভ্রমণের জন্য। সেই জন্য আমার ভগ্নিপতি যেতে পারেনি, বোন একাই সেই কৈলাস ভ্রমণের জন্য বেরিয়েছিলাম বাড়িতে। আর কেউ ছিল না, আমাদের পারিবারিক কেউ আর সাথে ছিল না। উৎকণ্ঠার মধ্যেই আছেন? হ্যাঁ, এখন আমরা কি কার কিরকম অবস্থায় আছি এর ভাষায় বলার মতো পরিস্থিতি নেই। সরকারের কাছে কি চাইছেন? আমরা চাইছি অরিজিনাল কি ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিতভাবে জানতে পারলে বা কেমন আছে সেই সম্বন্ধে একটু রিপোর্ট দিতে পারলে আমরা একটুখানি আশ্বস্ত হই যে কি অবস্থায় আছে না কি পরিস্থিতি। আপনার নাম? আমার নাম অখিল রায়।